ভিডিও এডিটিংয়ে গ্রিন স্ক্রিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে গরিবের ভিএফএক্সও বলতে পারেন। গ্রিন স্ক্রিনে যে জিনিসটা হয়, আপনারা যখন কোনো ভিডিও ধারণ করছেন, সাবজেক্টের সামনে রাখলেন, পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেখানে এক কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। বেশিরভাগ সময় এখানে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, এই কারণে এটাকে গ্রিন স্ক্রিন বলা হয়ে থাকে। অনেক সময় দেখবেন এটাকে ব্রডকাস্টের ভাষায় ক্রোমাকি বলা হয়ে থাকে। তো এখানে যেটা হয়, আমরা যখন এডিট করছি ওই গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে রিমুভ করে দিয়ে আমরা ওইখানে আমাদের মন মতো কোনো এনভায়রনমেন্ট কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে বসাতে পারি। তো আজকের লেসনে আমরা ওই জিনিসটাই দেখব কীভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে সেখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারি। তবে আপনি যখন এডিট করছেন, এডিটের সময় গ্রিন স্ক্রিন যদি আপনি পারফেক্টলি রিমুভ করতে চান, ভিডিও শ্যুটের সময় কিছু জিনিস মনে রাখতে হবে। যখন ভিডিওটাকে শ্যুট করা হবে তখন যেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হবে সেটাকে পারফেক্টলি লাইট আপ করা হয়। যত ইভেন হবে আপনার ব্যাকগ্রাউন্ডের লাইটিং, আপনি তত সহজেই কিন্তু সেটাকে রিমুভ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় সেই যে ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে লাইট রিফ্লেক্ট করে আপনার সাবজেক্টের উপরে চলে আসছে, কালার স্পিল দেখা যায়। তো এইটা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি পারফেক্ট গ্রিন স্ক্রিন পাবেন না, পারফেক্ট ক্রোমাকি পাবেন না। তো এই জিনিসগুলো যদি মনে রেখে আপনারা ক্লিন একটা ভিডিও ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এডিটিংয়ের সময় আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। তো চলুন দেখে না যাক কীভাবে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে কোনো গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি। তো প্রিমিয়ার প্রোতে এখানে একটা দেখতেই পাচ্ছেন টাইমলাইনে আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসছি। এখানে গ্রিন স্ক্রিনটা প্রপারলি লাইট আপ করা হয়েছে, সো খুব ইজিলি আমরা এটাকে কিন্তু রিমুভ করতে পারবো। যদি লাইট আপটা ঠিক মতো না হতো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়তে হতো। তো বেসিক এরকম গ্রিন স্ক্রিন যদি আমরা পাই, সেটাকে কীভাবে রিমুভ করব? আমাদের যে ভিডিও আছে সেটার উপর একটা ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে, যেটার নাম হলো আলট্রা কি। সেটা ব্যবহার করে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবো। তো চলুন প্রথমেই আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে রিমুভ করি। বাই দ্য ওয়ে, আপনার যে সবসময় গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সেরকম না বিষয়টা। অনেক সময় কিন্তু ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটাও ব্যবহার করা হয়ে থাকে। এটা ডিপেন্ড করে আপনার সিনের উপরে। মোট কথা যেটা হলো, আপনার যে সাবজেক্ট আছে তার ভিতরে যে কালারগুলো আছে সেই কালার থেকে অন্য কোনো কালার, ডিফারেন্ট কোনো কালারই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। যদি সাবজেক্টের কোনো অংশের সাথে সেই কালারটা মিলে যায়, তাহলে কিন্তু যখন গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন ওই কালারটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এই কারণে গ্রিন কালার ব্যবহার করা হয়ে থাকে, কারণ বেশিরভাগ সময় আমাদের কিন্তু শরীরের কোনো অংশে গ্রিন কালার থাকে না। অ্যাগেন আমরা যে ড্রেস আপ করি সেখানেও কিন্তু গ্রিন কালার খুবই কম থাকে। তো চলুন আমরা চলে যাই ইফেক্টস প্যানেলে। এখানে দেখবেন ইফেক্টস প্যানেল আছে, এটার উপরে ক্লিক করবেন। যদি না দেখে থাকেন উইন্ডোজে যাবেন এবং এইখান থেকে ইফেক্টস প্যানেল নামে যে প্যানেলটা আছে এটাকে আপনারা এনেবল করে দেবেন, তাহলে এটা চলে আসবে। এখানে সার্চ করতে হবে আলট্রা কি লিখে, তাহলে আলট্রা কি নামে একটা ইফেক্ট আমরা পেয়ে যাবো। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের যে ভিডিও আছে সেটার উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এই ইফেক্টস কন্ট্রোল প্যানেল যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আবার উইন্ডোজে চলে যাবেন। এখান থেকে ইফেক্টস কন্ট্রোল নামে যে প্যানেলটা আছে এটাকে এনেবল করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা চলে আসবে। এখানে আমরা যদি নিচে স্ক্রল করে দেখবো, আলট্রা কি নামে যে ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে কি কালার নামে একটা অপশন আছে, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট। তো এইখান থেকে আমার প্রিমিয়ার প্রোকে বলে দিতে হবে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটার কালার গ্রিন কালার কিংবা আমার ব্যাকগ্রাউন্ডের কালার ব্লু কালার। তো সেটাকে স্যাম্পল করার জন্য পাশে দেখবেন একটা আই ড্রপার টুল আছে, এটাকে সিলেক্ট করলেন। দেন আপনার যে সাবজেক্ট আছে তার আশেপাশের কোনো একটা কালারকে আপনি সিলেক্ট করলেন। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জাদুর মতন আমার যে গ্রিন কালার আছে সেটা চলে গেল। এখন এটা কি প্রপারলি চলে গেল সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এখানে আলট্রা কির ভিতরে কম্পোজিট নামে একটা অপশন আছে আউটপুটে, এখানে ক্লিক করে আলফা চ্যানেল দিই, তাহলে আসলে বুঝতে পারবো কোন অংশটা রিমুভ হয়েছে কোন অংশটা হয়নি। তো এই ভিডিওতে আমরা যদি দেখি, হোয়াইট কালারের যে অংশগুলো রয়েছে সেগুলো হলো ভিজিবল, এবং ব্ল্যাক কালারের যে অংশটা আছে সেটা হলো রিমুভ হয়ে গিয়েছে। এবং মাঝামাঝি এই গ্রে কালারের যেটা আছে এটাকে আপনি মোটামুটি মিড রেঞ্জ বলতে পারেন। এটা আসলে একদম চলেও যায়নি এবং আছে ওরকমও না, বিষয়টা সেমি ট্রান্সপারেন্ট। তো এইটাকে আমার পিওরলি ব্ল্যাক করে দিতে হবে। শুধুমাত্র আমি চাচ্ছি সাবজেক্টটাকে হোয়াইট রাখতে হবে, তাহলে কিন্তু প্রপারলি আমাদের গ্রিন কিটা করা হবে। তো এই জন্য আমরা এইখানে দেখবেন ম্যাট জেনারেশন নামে অপশন আছে, অ্যারোতে ক্লিক করবেন, অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা কিছু প্রপার্টিস অল্টার করব। তো প্রথমেই আমরা যদি ট্রান্সপারেন্সি সেটাকে একটু ইনক্রিজ করি, দেন ডিক্রিজ করব। আমরা মূলত আইবলিং করে দেখব এই প্রপার্টিগুলো চেঞ্জ করে আমাদের যে সাবজেক্ট আছে তার উপর কী এফেক্টটা পড়ে। তো আমাদের যে টার্গেট হোয়াইট রাখবো সাবজেক্টকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করব, সেইভাবে আমি জাস্ট অ্যাডজাস্ট করছি। শ্যাডোটাকে আপনি একটু ডিক্রিজ করে দিতে পারেন, টলারেন্সটা ঠিকঠাকই আছে। এবং আমাদের যে প্যারেস্টেল আছে এটাকে যদি ইনক্রিজ করে দিই, তাহলে কিন্তু মূলত এই অংশ ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো ব্ল্যাক হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন আবার এই অংশেও কিন্তু আবার কিছু ব্ল্যাক অংশ চলে আসছে, যেটা আমরা চাচ্ছি না। এটাও আমার সাবজেক্টের একটা অংশ। অ্যাগেন আমরা এই কারণে প্যাডেস্টেল থেকে এটাকে আরেকটু ডিক্রিজ করে দেব, অ্যান্ড আমরা ট্রান্সপারেন্সি সেখান থেকে আরেকটু ডিক্রিজ করে দেব। তো আমাদের এরপরেও কিন্তু পাশের অংশগুলো যায়নি। এটাকে আরেকটু ক্লিন আপ করার জন্য আমরা ম্যাট ক্লিন আপ নামে যে অংশ আছে এটার ভিতরে চলে যাব এবং এখান থেকে কন্ট্রাস্ট সেটাকে একটু ইনক্রিজ করব,
দেন আমরা মিড পয়েন্ট সেটাকে একটু ইনক্রিজ করব, সফটেন সেটাকে একটু সফটেন করে দেবো আমরা, তাহলে মূলত এরকম একটা রেজাল্ট পাবো। তারপরে দেখতেই পাচ্ছেন কিছু অংশ কিন্তু থেকেই যাচ্ছে। তো এটাকে আরেকটু পারফেক্ট করার জন্য আমরা পেডেস্টেলটাকে আরেকটু ইনক্রিজ করে দেখতে পারি আসলে কীরকম হয়। ইয়েস, মোটামুটি চলে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি ভালো মানের একটা গ্রিন কি আমরা পেয়ে গিয়েছি। এখন যদি আমরা ভিডিওটাকে দেখতে চাই, এখান থেকে আউটপুট থেকে আলফা চ্যানেলে এখানে কম্পোজিট দিয়ে দেবো, তাহলে আমাদের যে সাবজেক্ট সেটা দেখতে পাবো। তো এখন আমরা এই সাবজেক্টের সাথে একটা ব্যাকগ্রাউন্ড যোগ করতে চাই। তো সেটা কিভাবে করব? আমরা এই যে V1 ট্র্যাকে আমার ভিডিওটা আছে সেটাকে উপরের দিকে V2 ট্র্যাকে নিয়ে যেতে হবে, কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার সাবজেক্টের নিচে রাখতে হবে, নাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, রাইট? তো এই কারণে আমরা যে এই ভিডিওটা আছে সেটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব, দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে নিয়ে আসবো, আমরা চলে যাব প্রজেক্ট প্যানেলে, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে সোর্স মনিটর ওপেন করব, শুধুমাত্র ভিডিওটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি আমরা এইখানে V1 যে লেয়ার আছে সেখানে দিয়ে দিই, তাহলে কিন্তু নিচের লেয়ারে চলে আসলো। এক্সট্রা যে অংশ আছে সেটাকে আমরা এখান থেকে রেজার টুল ব্যবহার করে কাট করে দেন আমরা ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। তো এইখানে দেখেন আমার যে সাবজেক্ট আছে তার কিছু কিছু অংশে কিন্তু এখনও গ্রিন কালারটা দেখা যাচ্ছে। সেইটাকে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারটা আমরা সিলেক্ট করব, আমাদের যে সাবজেক্টের ভিডিও লেয়ার যেটা হলো আমাদের V2-তে আছে সেটাকে সিলেক্ট করব। অ্যাগেন আমরা আলট্রা কিতে চলে যাব, এটার ভিতরে দেখব স্পিল সাপ্রেশন নামে একটা অপশন আছে। তো এটার ভিতরে আমরা ঢুকবো এবং এখান থেকে স্পিল যেটা আছে সেটাকে একটু আমরা ইনক্রিজ করে দেবো, যাতে করে আমার সাবজেক্টের উপরে যে কালারটা ছিল গ্রিন কালার সেটা চলে যায়। তাহলে কিন্তু মূলত আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। তো আমি যদি একটু প্লে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এরকম একটা রেজাল্ট পাচ্ছি। এখানে কিন্তু মনে হচ্ছে আমার যে সাবজেক্ট সেটা কিন্তু এই হসপিটালেরই একটা অংশ। তো আপনি যদি আর একটু বেটার রেজাল্ট চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে একটু ব্লার এফেক্ট যোগ করে দিতে পারেন, যাতে করে ডেপথ অফ ফিল্ডের যে এফেক্ট সেটা যোগ হয়। তো সেটা করার জন্য আমরা নিচের যে লেয়ার সেটাকে সিলেক্ট করব, চলে যাব ইফেক্টস প্যানেলে, এখানে আমরা সার্চ করব ব্লার লিখে। ব্লার লিখে সার্চ করলে পরে আপনি গাউসিয়ান ব্লার নামে একটা ইফেক্ট পাবেন। এই ইফেক্টটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি আমরা এই ভিডিওর উপরে ছেড়ে দেই, যেটা হলো আমার V1 ট্র্যাকে আছে, এটার উপরে ছেড়ে দিলাম, তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। চলে যাব আমরা এফেক্টস কন্ট্রোল প্যানেলে, এখান থেকে গাউসিয়ান ব্লার নামে যে এফেক্ট আছে অ্যাপ্লাই করেছি সেটার ভিতরে আমরা দেখতে পারবো ব্লারিনেস নামে একটা অপশন আছে। এটাকে যদি ইনক্রিজ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা খুব সামান্য পরিমাণে এখানে ব্লার অ্যাড করব, যাতে করে আমার সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট হয়। তো এবার যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পারবো সাকসেসফুলভাবে আমরা যে গ্রিন স্ক্রিন ছিল সেটাকে রিমুভ করে সেখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড যোগ করে দিয়েছি, যেটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এই ছিল মোটামুটি বেসিক গ্রিন স্ক্রিনের প্রক্রিয়া। এর পরবর্তী লেসন আমরা একটু অ্যাডভান্স গ্রিন স্ক্রিন কীভাবে করব, কারণ সব সময় দেখা যায় এরকম ইভেনলি লাইট আপ গ্রিন স্ক্রিন কিন্তু আপনি পাবেন না, সেখানে অনেক ইমপারফেকশন থাকবে। তো সেই ধরনের গ্রিন স্ক্রিনে আপনি কীভাবে কাজ করবেন, সেখান থেকে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, সেটা আমরা নেক্সট লেসনে দেখে নেব।